রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত চতুর্থ স্কন্দ পুষণম প্রথম অধ্যায় মনু কন্যাদের বংশাবলী। শ্লোক 11। দক্ষায় ব্রহ্মপুত্রায় পশুতিম ভগবান মনুঃ প্রায়চ্চদ ইয়ৎকৃত স্বর্গ স্ত্রীলোকাম বিতত মহান। অনুবাদ: স্বয়ম্ভূ মনু তার কন্যা প্রসূতিকে ব্রহ্মার পুত্র এবং প্রজাপতিদের অন্যতম দক্ষের হস্তে দান করেছিলেন। দক্ষের বংশধরেরা ত্রিলোক জুড়ে বিস্তার লাভ করেছে। শ্লোক 12। য় কর্দম সুতাহ প্রুক্তা নব ব্রহ্মর্ষি পত্নয় তাসাম প্রসূতি প্রসবম প্রচ্যমানম নিবোধমে। অনুবাদ: আমি আপনাকে কর্দমুনির 9টি কন্যার বিষয়ে পূর্বেই বলেছি, যাদের 9 জন ব্রহ্মর্ষিকে দান করা হয়েছিল। এখন আমি সেই 9 জন কন্যার বংশধরদের কথা বর্ণনা করব। দয়া করে আপনি তা আমার কাছে শ্রবণ করুন। শ্লোক 13। পত্নী মরিচেস্তু কলা শুশুবে কর্দম আত্মজা কৈশ্যপম পূর্ণিমানম চ ইয়ু আপরিতম জগৎ। অনুবাদ: কর্দমুনির কন্যা কলা মরিচির সঙ্গে যার বিবাহ হয়েছিল, তিনি কশ্যপ এবং পূর্ণিমা নামক 2টি সন্তান প্রসব করেছিলেন। তাদের বংশধরেরা সারা বিশ্ব জুড়ে বিস্তৃত হয়েছে। শ্লোক 14। পূর্ণিমা সুত বিরজম বিষগম চ পরন্তপ দেবকুলাম হরেহ পাদ শৌচাত ইয়া অবুত শরিদিব। অনুবাদ: হে বিদুর, কশ্যপ এবং পূর্ণিমা নামক 2 সন্তানের মধ্যে পূর্ণিমার বিরজ, বিষগ এবং দেবকুল্লা নামক 3টি সন্তান উৎপন্ন হয়েছিল। তাদের মধ্যে দেবকুল্লা ছিল পরমেশ্বর ভগবানের শ্রীপাদোদ্ম দৌত জল, যা পরবর্তীকালে স্বর্গলোকে গঙ্গায় রূপান্তরিত হয়েছিল। শ্লোক 15। অত্রেয় পত্নী অনসুয়া ত্রিযজ্ঞেষু যশস সুতান দত্তম দুর্বাসসম সোমম আত্ম ঈশ ব্রহ্ম সম্ভবান। অনুবাদ: অত্রি মুনির পত্নী অনুসূয়া 3 জন অতি প্রসিদ্ধ পুত্রের জন্ম দিয়েছিলেন, যথা সোম, দত্তাত্রেয় এবং দুর্বাসা, যারা ছিলেন ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের অংশাবতার। সোম ব্রহ্মার, দত্তাত্রেয় বিষ্ণুর এবং দুর্বাসা শিবের অংশাবতার ছিলেন। রাধে রাধে।